নমস্কার, স্টার রাউন্ডে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। রবিবারের দুপুরবেলা তাই আপনাদের সঙ্গে আমরা চলে এসেছি আড্ডা মারতে। আড্ডা এবং তার সঙ্গে থাকবে গান। আর আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে কারা? সঙ্গে রয়েছে অন্বেষা এবং ইমন। অর্থাৎ আপনাদের সামনে আমরা হাজির করেছি এই প্রথম দুজনকে একসঙ্গে, এবং দুজনে আমাদের সঙ্গে দারুণভাবে আড্ডা দেবে, গান থাকবে, অনেক কথা, অনেক কিছু জানবো সঙ্গে আপনারা। অর্থাৎ টেলিফোনে ফোন করবেন 22891523 এই নাম্বারে, এবং ফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন চলে যাবে অন্বেষা এবং ইমনের কাছে। প্রথমে দুজনকেই স্বাগত জানাচ্ছি। তার পাশাপাশি অন্বেষা, ইন্ডিয়ান আইডল, ইমন, তার পাশাপাশি তুমি এই জায়গাটায় আমি বলছি, আমার মনে আছে যখন তুমি সেই সময় স্টেজে রয়েছো, যখন তুমি পারফর্ম করছো, যখন সেই জায়গাটা হচ্ছে না, পেলে না, তুমি ভেঙে পড়েছো, গোটা বাংলা ভেঙে পড়েছে, একটা অদ্ভুত অবস্থা। ইমন ফোন করেছে এবং আমাদের সেই প্রোগ্রাম চলছে, ইমন ফোন করে বলছে যে আমি মনে করি যে ওই বেস্ট, অন্বেষা সবসময় বেস্ট, আমার ভোট সবসময় ওর জন্য রয়েছে, আমি এসএমএস করেছি, করব। এই যে জায়গাটা, এই জায়গাটা ইমনের কথা যখন তুমি আজকে জানতে পারছো, তোমার ফিলিংস তার আগে তো তুমি জানোই। হ্যাঁ, এই কথাটা আমার মা শুনে আমাকে প্রথমে বলেছিল যে ইমন দাদা ফোন করেছিল আমার জন্য। আমার সেটা খুবই ভালো লেগেছিল, কারণ আমি নিজে ইমন দাদার অনেক বড় ফ্যান। আর ইমন দাদা যদিও সেটা বিশ্বাস করে না, আমি বিশ্বাস করছি। হ্যাঁ, আলটিমেটলি বিশ্বাস করেছে। তো আমি অনেক বড় ফ্যান, তো থ্যাংক ইউ যে আমাকে এত সাপোর্ট করেছে। আর আমি এই খবরটা তোমাকে কে দিল যে আমি ভেঙে পড়েছিলাম? না না, সবাইকে একেবারে নিয়ে চলছে এবং আমরা সবাই মিলে সাপোর্ট করছি যে হ্যাঁ, অন্বেষা ঠিক সেরকম ভাবে এগিয়ে যাবে। আমরা সেটাই এক্সপেক্ট করছি সবসময়। ইমন, অন্বেষা সম্পর্কে যেটা জিজ্ঞেস করা, অন্বেষা এগিয়ে চলেছে, ও যেমন বলছে আমি ইমন দাদার ফ্যান, তো ইমনের কি ইমপ্রেশন থাকবে? যদিও সেদিনকে ফোনে তোমার যে রিঅ্যাকশন পাওয়া গেছিল সত্যি একটা অদ্ভুত ভালো লেগেছিল। না না, ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে এই যে ফ্যান বলে, ও যে কলকাতার মেয়ে হলে যদি ভালো গান না গাইতো তাহলে আমি ফ্যান হতাম না। যে কলকাতার মেয়ে বলেই যে ফ্যান হতে হবে তার জন্য না। ফার্স্ট অফ অল কলকাতার মেয়ে, 2 নম্বর কথা হচ্ছে ও জানে শি ইজ দ্য বেস্ট। ও না জানলেও আমরা লাইক ভারতের লোকরা সবাই জানে যে ও হয়তো জেতেনি হয়তো, বাট শি ইজ দ্য বেস্ট, সবাই জানে সেটা ও ওর গান দিয়ে বুঝিয়ে দিয়েছে যে শি ইজ দ্য বেস্ট। একে অপরকে বেস্ট বলছে, তবে আমরা বলছি তোমরা দুজনেই বেস্ট। আমরা দর্শকদের আরো একটা জিনিস জানিয়ে দিই, দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অন্বেষার দিকে যদি আমরা প্রথমে নজর দিই, অন্বেষার ক্ষেত্রে বলতে পারি ইতিমধ্যে কিন্তু প্লেব্যাক সিঙ্গিং শুরু করে দিয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত একটা বড় খবর এবং দারুণ ভাবে এটা পাওনা, এটা আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম। অন্বেষার মুখ থেকেই সেই সম্পর্কে টুকরো টুকরো কিছু শুনে নেবো, অবশ্য অনেক কিছু বলবে না কারণ পুরো বিষয়টা আপাতত একটু চাপা। ইমনের সম্পর্কে বলতেই হচ্ছে তার কারণ ইমন এই মুহূর্তে প্রচুর শো করছে, মানে কোনটা ছেড়ে কোনটা ধরবে ভাবা যাচ্ছে না, এবং সম্প্রতি একেবারে বিলেত থেকেও ঘুরে চলে এলো ইমন, সুতরাং অনেকগুলো জায়গা অপেক্ষা করছে, আরো সেই সমস্ত কিছু আমরা জানবো। ইমন, কথা আমরা অনেকক্ষণ বলেছি, শুরুতে একটা গান হোক এবার। শুরুতে আমার গান দিয়ে নাকি ওর গান দিয়ে? আচ্ছা, যখন অন্বেষার প্রতি রিকোয়েস্ট, তাহলে অন্বেষা একদম আজকে শুরুতে অন্বেষা। রিকোয়েস্টটা ঠেলে দিল আমার। না না, আমিও করবো ডেফিনেটলি। ও তোমাকে অনুরোধ করে দিয়েছে। অনুরোধ শুরু তুমি একটু আগে আমাকে একটা রিকোয়েস্ট করছিলে যে ওই গানটা ভুলভুলিয়ার গানটা গাইতে, তো আমি ওই গানটা দিয়ে শুরু করছি। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, मेरी चाहते तो फिजा में बहेंगे, जिंदा रहेंगे, होके फना। तननन तुम, तननन तुम, तननन तुम, तननन तुम, ताना दे रे ना, मेरे ढोल ना सुन, मेरे प्यार की मेरे ढोल ना। थैंक यू। অসাধারণ, সত্যি খুব ভালো লাগছে। ইমন তো হাততালিও দিয়ে দিল সঙ্গে সঙ্গে। অন্বেষা, একটুখানি তোমার কাছ থেকে জানতে চাইবো প্লেব্যাক সিঙ্গিং এর বিষয়টা ঠিক কিরকম ভাবে তোমার কাছে এলো, কিরকম ভাবে এগোলো। আমি জানি পুরোটা বলে উঠতে পারবে না তুমি, তবে একটুখানি দর্শকদের জন্য। আমি বলতে চাইবো যে আমি খুব বড় একজন মিউজিক ডিরেক্টর যতীন, শ্রদ্ধেয় যতীন পণ্ডিত জি, ওনার সঙ্গে কাজ করতে পেরে আমার ভীষণই, আমি নিজেকে লাকি মনে করি যে ওনার মতো পার্সোনালিটির সঙ্গে আমি কাজ করলাম। আর ভীষণই একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স ছিল। আর বাকিটা কিছু বলবো না, সেটা সবার জন্য সারপ্রাইজ।
সকলের জন্য সারপ্রাইজ দিয়ে দিল। ইমন, সারপ্রাইজ তোমার কাছ থেকে যেটা, সেটা হচ্ছে অনেক জায়গা ঘুরছো, বিদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছ, কোথায় কোথায় গেলে কিরকম উৎসাহ দেখছো, তোমাকে নিয়ে কতটা আনন্দ, ফ্লোরিডা থেকে তুমি মানে এই সবে মাত্র ফেরত এসছো, এই পুরো বিষয়টা একটু বলো না। শো করতে তো খুবই ভালো লাগে। আর প্রথম কথা হচ্ছে ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল বাইরে যাব, তবে এত কম বয়সে যে পাসপোর্টে এতগুলো দেশের ভিসা লাগবে সেটা ভাবিনি কোনোদিন। তো সেটা একটু অবাক লাগে মাঝে মাঝে, মানে পাসপোর্টটা উল্টে উল্টে দেখি যে এটা আমারই তো নাকি স্বপ্ন দেখছি। এনিওয়েজ, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, তো পাসপোর্টের ছবি দেখতে গিয়ে কোথাও চেঞ্জ লাগলো? মানে আমার মনে হচ্ছে দর্শকরা আমার সঙ্গে একমত হবেন, চুলে একটা পাসপোর্টের চুল ছোটই ছিল কিন্তু মাঝখানে চুলটা বড় করে ফেলেছিলাম। না, কেউ কি বলেছে? হ্যাঁ, সবাই বলতো ও, অ্যাকচুয়ালি। না স্পেশাল কেউ? আচ্ছা, ঠিক আছে। স্পেশাল কেউ কিছু বলেনি, চেঞ্জ করতে বলছে। আর তার মাঝখানে আমিও কলকাতায় এসে দেখলাম ভীষণ গরম, তো ভাবলাম উড়িয়েই দিই, তো উড়িয়ে দিয়েছি। ফ্লোরিডার শো কেমন হলো? দারুণ হয়েছে, মানে ওয়াজ আ রকিং শো, মানে সবাই ভীষণ ভালো লাগছে। আর ওখানে অনেক বাঙালি ছিল, তো বাংলা গানও গাইলাম, খুব ভালো লাগলো গিয়ে ওখানে। তো বাংলা গানের রিকোয়েস্ট গুলো যখন বাইরের দেশে মানে ফরেন কান্ট্রিসে গিয়ে যখন বাংলা গানের রিকোয়েস্ট পাই, সেটা তো একটা আলাদা ব্যাপার, একটা বেশ থ্রিলিং ব্যাপার হয়, গাইতেও মজা লাগে। আর একটু ভয়ও কম থাকে যে ভুল ভাল গাইলেও বুঝবে না, একটু কম বুঝবে। না না, ইমন ভুলভাল গাইবে না সেটা আমরা জানি। তবে ইমন, আমরা কথা বলছি, তোমার এই সমস্ত অভিজ্ঞতা আমরা শেয়ার করবো, তার পাশাপাশি ইমন গান তো এবার গাইতে হবে, তুমি অন্বেষা গেয়েছো, অন্বেষা গেয়েছো। আমি ওই গানটা